ওকে এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? ওকে, আমাকে কি সবাই শুনতে পাচ্ছো? মানে আমার কথা স্পষ্ট বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দোজ হু আর নিউ ইন আওয়ার ক্লাস, যারা নতুন আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, ভিডিও ইজ নট নেসেসারি। ভিডিও ওপেন রাখার দরকার নেই, ঠিক আছে? ইউ ক্যান লাইক টার্ন অফ দ্য ভিডিও। ওকে, উই উইল লুক এট দ্য স্ক্রিন। আমরা স্ক্রিনের দিকে তাকাবো এবং আমি যা বলছি সেটা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। ওকে, সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। যারা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট, যারা আই মিন যারা প্রিভিয়াসলি যারা ক্লাস করেছো এন্ড ইউ ক্যান মিস মাই ক্লাস, you might answer this question. So can you tell me, like either Kishore or his friends, এখানে কি have হবে নাকি has হবে? Okay, Hassan, are you present in my class? Hassan, then what about Ritika, Sumana, Arif Lamim, Nova? ওকে, সো আমরা একটু কুইক রিভিউ করছি ক্লাসটা শুরুর আগে, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট চট করে তোমাদের থেকে জানতে চাচ্ছি। সো আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস, এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? কাম হিয়ার। কেউ বলছে হ্যাভ হবে। হাসান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? তোমার থেকে অ্যান্সার চাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা। আমার কথা শুনলে হবে না, ইউ হ্যাভ টু রেসপন্স, রাইট? ভাই একটু ভাবতে দেন, বলতেছি। হ্যাঁ, এগুলা তো পড়ারও পড়া, এগুলো যদি ভাবতে হয়, so could you answer them in the exam? এত ভাবা ভাবির টাইম নাই, লাইক ইউ হ্যাভ টু চট করে অ্যান্সার দিতে হবে। ওকে, লেট মি স্পিক। ওকে, সো আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস হ্যাভ হ্যাজ কাম হেয়ার। সো এই জাতীয় যে আইদার অর নাইদার নর, এই জাতীয় অর এর পরে যেই সাবজেক্টটা থাকবে, আমরা সেইটাকে সাবজেক্ট হিসাবে ধরবো। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। ভাইয়া হ্যাভ এখানে বসবে, ভাইয়া হ্যাভ বসবে। ওকে, তো আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস। তো এই যে এখানে হিজ ফ্রেন্ডস, এ কি সিঙ্গুলার না প্লুরাল? ভাইয়া প্লুরাল। ভাইয়া ও তাহলে হ্যাজ বসবে, ঠিক আছে। আমি কিশোর ভাইবা আপনার যে লাল দাগ দিয়েছেন ওইটা ভেবে আমি হ্যাভ বলছি, আর ওইটা হলে আপনার হ্যাজ বসবে আর কি। আপনার হিজ ফ্রেন্ড হলে ওকে, হ্যাজ বসবে। ফার্স্ট লিসেন টু মি কেয়ারফুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। ওকে, সেখানে দেখো বাকি যদি আইদার অথবা নাইদার থাকে, তো আমরা জানি আইদারের সাথে অর বসে, নাইদারের সাথে নর বসে। তো অর এবং নরের পরে যে সাবজেক্টটা আসবে, যেমন প্রথম বাক্যে অরের পর হচ্ছে সাবজেক্ট হিজ ফ্রেন্ডস, ওকে, তার বন্ধুরা। হিজ ফ্রেন্ডস প্লুরাল, এখানে ফ্রেন্ডস মানে একাধিক বোঝাচ্ছে। দেন নাইদার নরের পরে হচ্ছে যে সাবজেক্ট আই, সেটাকে আমরা বিবেচনায় আনবো, অর্থাৎ আহ অর এবং নরের পরে যে সাবজেক্টটা থাকবে সেটাকে বিবেচনা করে তার পরবর্তী ভার্ব আমরা নির্ধারণ করব। যেমন, তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক রুল কি ছিল? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, তো ভার্ব প্লুরাল। ওকে, সো আমরা জানি এখন অরের পর যে সাবজেক্ট আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভার্বটাকে নির্ধারণ করব। ওকে, সো আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস। তো এখানে হিজ ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল, তাহলে আমাদের এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ ভাইয়া হবে। হ্যাজ। প্লুরাল হলে হ্যাজ হয়, প্লুরাল হলে অবশ্যই হ্যাভ হবে, নট হ্যাজ। ওকে, প্লুরাল হলে কি হবে?
তাহলে হ্যাভ। প্রথম উত্তর ঠিক আছিল। ও গড, তুমি যদি ওই যে লাইক আন্দাজ করে বলো জীবনেও না না ভাইয়া আন্দাজে আমি ওদের কিশোর ভাই বা আপনার বলছিলাম যে হ্যাঁ এখন মানে হিজ ফ্রেন্ড কিশোর তারপরে ভাববে কেন? হচ্ছে আমি তো তোমাদেরকে জিনিসটা বললাম এতক্ষণ ধরে, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি এইমাত্র? জি যে ভাইয়া বুঝছি। আইদার অর নাইদার নর, অর এবং নরের পরে যে সাবজেক্ট আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভার্বটাকে নির্ধারণ করব। সেখানে অরের পরে সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, তো হিজ ফ্রেন্ডস হচ্ছে কি প্লুরাল, এই জন্য আমাদের ভার্বটা কি হবে? হ্যাভ, প্লুরাল। তো আমরা সিঙ্গুলার হলে হ্যাজ বসাই, থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ বসাই, বাকি সবার ক্ষেত্রে কি বসাই? হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ। ওকে, সি দ্য নেক্সট এক্সাম্পল। নাইদার হি নর আই হ্যাভ হ্যাজ ডান ইট, মানে এখানে যে কোনো একটা বসাবো। তো আমরা শিখলাম যে নাইদার নর অর্থাৎ নরের পরে যে সাবজেক্ট আসে সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভার্ব বসাবো। তো এই নরের পর হচ্ছে আই, এর সাথে কি হ্যাজ বসে না হ্যাভ বসে? হ্যাঁ হ্যাভ বসবে। হ্যাভ হ্যাভ বসবে ওকে, ভাইয়া। very good. So answer me now third question. আচ্ছা, মোস্ট মাধুরী কি ক্লাসে প্রেজেন্ট আছে? আচ্ছা, আমার মাইন্ড করবে আমি মোস্ট মাধুরী বলি যদিও। ওকে, আমি আই থিংক সে মনে হয় প্রেজেন্ট নেই। ওকে, আমার রেগুলার স্টুডেন্ট ভাইয়া ও তোমাদের যদি থেকে রাগ একটা করে question, তাইলে without হাসান। বল, দরকার নাই ওরে মাতৃ বলে ডাকেন। আচ্ছা ঠিক আছে। ওকে, সো অ্যানসার দিস কোয়েশ্চেন। মোস্ট মাধুরী মানে মোসাম্মদ মাধুরী অর ইউ ইজ অথবা আর গোয়িং হোম, এখানে কি হবে? আর তুমি হবে। answer আর আমরা শিখলাম অর এবং নরের পরে যে সাবজেক্ট আসে সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী ভার্ব নির্ধারণ করব। সো মোসাম্মদ মাধুরী অর ইউ, ইউর সাথে কি বসে? ইজ বসে নাকি আর বসে হাসান? আর বসে। ভেরি গুড। ওকে, সো আমরা ইউর সাথে আর বসালাম। দেন লাস্ট ওয়ান, আইদার আই অর হি এম ইজ টেকিং টিজ, তো এটা কি হবে? উইদাউট হাসান, ইজ হাসান হবে। ছাড়া অন্য কেউ বলবে। ইজ হবে। ইজ। ওকে, let me ask someone. ওকে ওকে, তোমরা কি সবাই ইজ এর সাথে একমত? এম কি কেউ আছো, এম বলতে চাও এরকম কেউ আছো? Is there anyone who want to say M is correct one? ওকে, সবাই বলছে ইজ। ওকে, ইজ কারেক্ট বিকজ আমরা জানি অর এবং নরের পরে যে সাবজেক্ট আসে, সো অরের পরে এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা জানি হি এর সাথে কি বসে? ইজ ইজ বসে। বসে। ওকে ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এই চারটা এক্সাম্পল সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওই যে ওকে মডেলটা 16 ইংরেজি কোশ্চেনটা একটু সলভ করে দিলে ভালো হয়। okay, I will solve it maybe tomorrow. Okay, I will let you know the time, no problem. Okay, then দ্বিতীয় পার্টটা দেখো। The teacher and chairman has অথবা have come here. So এটা could you answer me? Who can explain this? আর না ভাইয়া পারলে আমি হ্যাজ বসবে। ওকে, হাসান বলছে has বসবে, বাকিরা কি বলো? What do you think? What do you think? have এর পক্ষে কারা, has এর পক্ষে কারা? ভাইয়া হ্যাভ হবে। ওকে, এখানে কেউ বলছে হ্যাভ হবে, কেউ বলছে হ্যাজ হবে। সো লেট মি এক্সপ্লেইন দিস। ওকে, এটা খুবই ইজি একটা ফর্মুলা, তোমরা মনে রাখতে পারবা সহজে, আমি বলছি। ওকে, তো এখানে দেখো দ্য টিচার এন্ড চেয়ারম্যান, দ্য টিচার এন্ড চেয়ারম্যান এই দুইটা ব্যক্তি একই বোঝাচ্ছে, একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? দ্য টিচার এন্ড চেয়ারম্যান অর্থাৎ যে ব্যক্তি টিচার সেই আবার কি চেয়ারম্যান। তো এখানে আমরা এই জন্য এটাকে একই পার্সন, যেহেতু সিঙ্গুলার পার্সন, সেজন্য আমরা এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে বিবেচনা করব, এবং এই জন্য আমরা এখানে হ্যাজ বসাবো, আমরা হ্যাভ বসাবো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? না হলে আবার বলবো। ভাইয়া আরেকবার বলেন। ওকে, এখানে দেখো দা টিচার এন্ড চেয়ারম্যান, এখানে এই চেয়ারম্যানের আগে কিন্তু কোনো দি নাই,
ঠিক আছে, যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ব্যক্তি হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমরা দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি, দি টিচার এন্ড চেয়ারম্যান, অর্থাৎ যেই লোকটা টিচার সেই কিন্তু একই সাথে চেয়ারম্যান। কিন্তু যদি আমি বলতাম দা টিচার এন্ড দা চেয়ারম্যান, অথবা দা টিচার এন্ড দা মনে করো শপকিপার, তাহলে আলাদা ব্যক্তি হয়ে যেত। অথবা দা টিচার এন্ড দা লয়ার, অথবা দা টিচার এন্ড দা ডক্টর, অথবা দা টিচার এন্ড দা নার্স, তাহলে দুইজন হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা ওই লোকের প্রফেশন এখানে দুইটা দেখাচ্ছে একই লোকের, এজন্য আমরা একটার আগে দি ব্যবহার করেছি, দা টিচার এন্ড দা চেয়ারম্যান, অর্থাৎ এই লোকটা কিন্তু একই ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হতো তাহলে দুইটা প্রফেশনের আগেই আলাদা আলাদা করে দি থাকতো। ঠিক আছে, সো দা টিচার এন্ড দা এন্ড চেয়ারম্যান, যখন শুধু একটা দি থাকবে, অর্থাৎ প্রথম প্রফেশনটার সাথেই মনে করো দি থাকলো দা টিচার এন্ড চেয়ারম্যান, অর্থাৎ তারা একই ব্যক্তি কিন্তু তারা দুইটা প্রফেশনে আছে, থাকতে পারে না? যেমন মনে করো আমি স্টুডেন্ট, একই সাথে আমি আবার তোমাদেরকে পড়াচ্ছি। সো আমি যদি বলি আই এম এ টিচার এন্ড স্টুডেন্ট, তাহলে কি একই ব্যক্তি বোঝাবে না? তো তোমাদেরকে এটা বুঝতে হবে, যদি দুইটা জিনিসের আগে যদি দি থাকতো তাহলে আলাদা ব্যক্তি হয়ে যেত, কিন্তু এখানে একটা দি থাকার কারণে এই লোকটা একই ব্যক্তির দুইটা প্রফেশন বোঝাচ্ছে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার সাথে হ্যাজ বসে, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ বসে। সো এই জন্য দ্য টিচার এন্ড চেয়ারম্যান হ্যাজ কাম হিয়ার, অর্থাৎ মানে যে ব্যক্তিটা টিচার সেই চেয়ারম্যান সে এখানে এসেছে। ওকে, দেন দ্বিতীয় এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। দ্য টিচার এন্ড দ্য চেয়ারম্যান, দ্বিতীয়টা উত্তর হচ্ছে হ্যাভ হবে, দ্বিতীয়টা উত্তর হ্যাভ। ওকে, এখানে দেখো এখানে হ্যাভ হলো কেন? ভাই এখানে দুইজন এখানে ব্যক্তি হ্যাভ, বোঝানো হয়েছে। ভেরি গুড, এখানে আসলে দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দ্য টিচার এন্ড দ্য চেয়ারম্যান হ্যাভ কাম হিয়ার, কিন্তু ধরো আমি যদি আবার বলি দ্য বয়, এখন তোমরা অ্যান্সার দিবা, দ্য বয় এন্ড দ্য স্টুডেন্ট। ভাই এটা হ্যাভ বসবে। ওয়েট, তুমি সবার আগে অ্যান্সার দিও না, ভাবতে দাও। ওকে, এক্সাম্পল দেখলাম, এখন আমাকে অ্যান্সার দেখে যদি তোমরা বুঝে থাকো, না বুঝলে আমাকে বলতে পারো না। 3 নাম্বারটা দেখো, লিখেছে হ্যাজ। ওকে, 3 নাম্বারটা দেখো, দা বয় ভাইয়া আমি উত্তরগুলা বলি। ওকে, তাদেরকে একটু সুযোগ দাও, সবগুলো তো তুমি বললে তারা বঞ্চিত হচ্ছে না। তুমি চিন্তা করে রাখো, যদি অ্যান্সার মিলে দেন আমি তোমাকে জিজ্ঞেস করব। হাসানি কম্বক কম্বক একখানা কম্বক দুধ কই থাক, এটা হয় না। ওকে, সো সি নাম্বারটা দেখো, দা বয় এন্ড দা স্টুডেন্টস। তো এখানে দেখো দা বয় এন্ড দা স্টুডেন্টস কি দুইটাকে আলাদা বোঝাচ্ছে না? দিয়ে দুইটাকে আলাদা করে ফেলছে। ওকে, তো দেখো বয়ের আগেও দি, স্টুডেন্টস এর আগেও দি, তাহলে কি তারা দুইটাই আলাদা ব্যক্তি, এর জন্য কি প্লুরাল বোঝাচ্ছে। সো অবশ্যই এটাতে কি হবে? হ্যাভ হবে। হ্যাঁ ওকে, দেন ডি নাম্বারটা দেখো, দা ডক্টর এন্ড লয়ার, অর্থাৎ এখানে আলাদা নাকি একই ব্যক্তি বোঝাচ্ছে, এটাকে ক্লিয়ার করো। একই একই ব্যক্তি আলাদা বোঝানো একই হয়েছে। ব্যক্তি বোঝাচ্ছে। আলাদা একই ব্যক্তি, আলাদা কেন? একই ব্যক্তি যদি আলাদা ব্যক্তি হতো তাহলে দুইটা প্রফেশনের আগেই আলাদা করে দি থাকতো, যেমন দা ডক্টর এন্ড দা লয়ার হইতো। কিন্তু এখানে দেখো দা ডক্টর এন্ড লয়ার, অর্থাৎ যে লোকটা ডক্টর সেই লোকটা একই সাথে লয়ার, দা ডক্টর এন্ড লয়ার, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে কেন? কারণ ডক্টর এবং লয়ার একই ব্যক্তি এবং তারা
এবং সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসছে, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ বসে। ভাইয়া দেখেন Okay. তা আমার মানে আমি তো ভাবছি এরকম হবে, সিঙ্গুলার হবে কিনা, যেমন রুবেল ইজ ডক্টর, রুবেল ইজ ইঞ্জিনিয়ার, রুবেল ইজ মানে বিভিন্ন, মানে ধরেন আপনি একজন মানে 4-5টা, আপনি একজন সেবক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারপরে আপনার যে উকিল, তারপরে যে ব্যারিস্টার, আপনার একজন প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রপতি, একজন সব। চুপ তো কর ওইখানে বাবা। আপনাকে হ্যাজ বসবে না? যেমন ভাই, Okay, যদি একই যেমন ব্যক্তি এক নিঃশ্বাসে জি, তখন কি হ্যাজ বসবে না ভাইয়া? মানে দুইয়ের অধিক বুঝালে তো, মানে এক ব্যক্তি যদি দুইয়ের অধিককে বুঝায়, এখানে যদি কোনো দা ব্যবহার না করা হয়, যদি তাহলে একাধিক ওটা কি পদবী থাকে, সিঙ্গুলার বসবে না? একই ব্যক্তি যদি একাধিক পদবী থাকে, সে একজনই, সে দুইজন হয়ে যাবে না কখনো। জি ভাইয়া। আল্লাহ আল্লাহ। নাম্বারটা দ্য ডক্টর এন্ড দ্য লয়ার, এটা দিয়ে হবে। এটা বলো ডি নাম্বারটা দ্য ডক্টর এন্ড দ্য লয়ার। হ্যাভ হবে। লাস্ট ওয়ান ঋতিকা বলো তো। হ্যাভ বসবে, হ্যাভ হ্যাভ হ্যাভ, হ্যাজ না, হ্যাভ। হবে ভাইয়া। ওকে, আরে হ্যাভ হ্যাভ। ভেরি গুড। সেটা হ্যাভ হবে কেন, ঋতিকা একটু এক্সপ্লেইন করো তো। ভাইয়া এখানে তো দুজন আলাদা করে ব্যক্তি বোঝাচ্ছে, একজন ডাক্তার আর একজন জন্য হচ্ছে লয়ার, দুজন আলাদা, এর জন্য প্লুরাল, এর জন্য হচ্ছে হ্যাভ হবে। ভেরি গুড। ওকে, নাও লুক এট দিস এক্সাম্পল। আসলে এটা একটু কুইক রিক্যাপ করছি, তোমরা অনেক কিছু ভুলে গেছো, সো আই থট কয়েকটা হাসান এক্সাম্পল। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই আমাদের থেকে ব্রিলিয়েন্ট। ওকে, প্লিজ কিপ সাইলেন্স। ওকে, আমি ওয়ান অফ কিছু পারি না, আমি গাধা ছাত্র, আমি ব্রিলিয়ান্ট না। ওকে, Hassan is one of the most gadha in the class. ভাইয়া এইভাবে ইনসাল্ট করলে কিন্তু হয় না। তুমি তো কথাটা আমি জাস্ট রিপিট করলাম। ওকে, ভাই ব্রিলিয়েন্টের জায়গায় বেস্ট স্টুডেন্ট দাও, ওর নাম দিয়ে দাও, তাহলেই হবে। আমরা পড়াতে ফিরে আসি। Okay, now look at the first example. One of, each of, either of, neither of. Neither of the students. Okay, one of, each of, either of, neither of the students. আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে নিই আগে। যদি কোনো বাক্যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ থাকে, হ্যাঁ, তাহলে ওই বাক্যের যে সাবজেক্টটা সে প্লুরাল হবে। যেমন ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দা মনে করো টিচার্স, অথবা আইদার অফ দা টিচার, অথবা আইদার অফ দা বয়েজ স্টুডেন্টস, আইদার অফ দা স্টুডেন্টস, এনিথিং। এটার সাবজেক্টটা থাকে সে সিঙ্গুলার হবে। ভার্বটা সিঙ্গুলার হবে ভাইয়া, সাবজেক্ট ওকে। প্লুরাল হোক। আমাদের এখানে অনেক নতুন স্টুডেন্ট আছে, দোজ স্টুডেন্টস ডোন্ট নো দিস। ওকে, আমাকে তাদেরকে একটু হেল্প করতে হবে। ওকে, সো যদি কোনো বাক্যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ থাকে, তাহলে সাবজেক্টটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তবে এখানে বেসিক্যালি সাবজেক্টটাও কিন্তু সিঙ্গুলার, বিকজ আমরা ওয়ান বোঝাচ্ছি, অর্থাৎ মনে করো ওয়ান অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে একজন, ওয়ান অফ দা টিচার্স, টিচার্সদের মধ্যে একজন। তো আমাদের বেসিক সাবজেক্ট যে সে কিন্তু সিঙ্গুলার, কিন্তু আমাদের এখানে অল্টারনেটিভ সাবজেক্ট যে থাকে, অর্থাৎ আমরা অনেকজন থেকে একজন নিচ্ছি, ওই অনেকজন কিন্তু প্লুরাল, আর একজনটা হচ্ছে সিঙ্গুলার। তো আমরা জানি এই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে যে সাবজেক্টটা থাকবে সে মূলত প্লুরাল, আর কিন্তু ভার্বটা ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো নাও টেল মি, without Ritika and Hassan Mullah, other students will reply. Okay, so এখন আমাকে বলো, one of the students অথবা either of the students অথবা each of the students is brilliant নাকি are brilliant? ইজ ব্রিলিয়ান্ট। ইজ ভাইয়া। আর হবে এরকম কেউ আছো বলতে চাও আর হবে? কারণ স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট নাকি ইজ ব্রিলিয়ান্ট? ইজ ব্রিলিয়ান্ট। ইজ হবে, আর হবে না। ওকে, আর হবে না কেন, এটা আমাকে একটু কে বলতে পারবে? ভাইয়া ওয়ান অফ দা
ইস অফ, এইদার অফ, নেইদার অফ এগুলো থাকলে সাবজেক্ট প্লুরাল হয়, কিন্তু ভেরি গুড, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। হ্যাঁ রাইট। তো সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্বটা সাবজেক্ট প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার হবে, সেখানে হবে। ভেরি গুড, ব্রিলিয়ান্ট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান অফ ইচ অফ আইদার অথবা ভাইয়া আমার একটা প্রশ্ন, ভাইয়া আমার একটা প্রশ্ন। ওকে, হোয়াট ইজ ইউর এখানে কোশ্চেন? যদি ভাইয়া সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, স্টুডেন্ট না হয়, যদি স্টুডেন্ট শুধু হয়, তাহলে কি তাও কি আপনার সিঙ্গুলার বসবে নাকি? যেমন যেমন ধরেন ওয়ান অফ দা স্টুডেন্ট ড্যাশ ব্রিলিয়ান্ট, মানে বলতেছি ও যে আপনার সাবজেক্টটা যদি প্লুরাল না হয়, যেখানে সিঙ্গুলার হতো, যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট, হ্যাঁ, দুজনের ও মধ্যে মানে একজন মানে এগুলো থাকলে যাই থাকুক না কেন আমরা সিঙ্গুলার বসাই দেবো নাকি ভাবটা? মারা গেছে, একজন হবে কেন? ওয়ান অফ দ্য স্টুডেন্ট, একজন স্টুডেন্টের মধ্যে একজন কেমনে হয়? না ভাই, আমি বলতেছি ওই যে অনেকের মধ্যে এখানে ওই যে একজন স্টুডেন্ট হয়। আছে না, স্টুডেন্টের সাথে এস যুক্ত আছে, এই এসটা যদি যুক্ত না হয়, শুধু স্টুডেন্ট যুক্ত হতো, তাহলে কি মানে ভার্বটা কি সিঙ্গুলার বসাবো নাকি? ভার্ব তো অবশ্যই সিঙ্গুলার বসাবা, কারণ ওয়ান অফ মানে কি কয়েকজন থেকে একজন বা অনেকের থেকে একজন, সেটা তো জি কমন সেন্স তোমার। ওয়ান জি মানে ভাইয়া। কি? ওয়ান মানে এক- সিঙ্গুলার। তখন কত কিছু থেকে একজনকে নিব অথবা কয়েকজন থেকে একজনকে নিব বা কত কিছু থেকে একটাকে নিব। তো আমি তো মেনশনই করে দিচ্ছি এখানে ওয়ান অফ মানে কি কয়েকজন থেকে একজন, ইচ অফ মানে কয়েকজন থেকে প্রত্যেকে বা অনেকের মধ্যে প্রত্যেকে, আইদার অফ মানে কয়েকজন থেকে যে কোনো একজন, নাইদার অফ মানে কয়েকজন থেকে কেউই না। ঠিক আছে, সেটা তো তোমাকে অর্থ জানতে হবে। তো এটা ওয়ান অফ দিয়ে তুমি এটা মেনশন করে দিচ্ছ যে প্লুরাল থেকে তুমি একজনকে সিঙ্গুলার নিয়ে নিচ্ছ, এটা বোঝাচ্ছে। না বুঝলে বলতে পারো আবার। তো দেখো জি ভাই বুঝছি। ওয়ান অফ দ্য স্টুডেন্ট কেন হবে না, কারণ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, তো অফ দ্য স্টুডেন্ট তো হয় না, অফ দ্য স্টুডেন্টস হতে হবে, কারণ স্টুডেন্টসদের থেকে একজন নিচ্ছ তুমি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ওকে ওকে, নাও আমি আরেকটু এক্সপ্লেন করছি, ওয়েট, এই অ্যান্সারটা দাও আগে। সো দেখো, ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য গার্লস, এটা কি হ্যাভ হবে নাকি হ্যাজ গট এ প্লাস হবে বলো তো? গট এ প্লাস, হ্যাজ হবে। ভাই হ্যাজ গট, হবে, হ্যাজ হ্যাজ হবে, হ্যাজ। ওকে, হ্যাজ হবে গট। কেন? হ্যাজ হবে কেন বলো তো? ভাইয়া এখানে ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অর নাইদার এগুলো থাকলে সাবজেক্ট যাই থাকুক না সবসময় সিঙ্গুলার বসবে ভার্বটা। ওকে, এই তো জায়গায় আমাদের সিঙ্গুলার হ্যাজ, বসছে। ওকে আমাদের হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, কিন্তু হ্যাভ হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। ভাইয়া সাবজেক্ট তো যাই হলে হবে না, তাই না? সাবজেক্ট অবশ্যই plural হতে হবে। দেখতে হবে। ওকে, সাবজেক্ট পার্সন অনুযায়ী আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। ঠিক আছে, তো এখানে যদি আহ, আমি আরেকটা এক্সাম্পল, ওকে এখন দেখো, এই এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং। টু অফ দ্য স্টুডেন্ট, এখানে কি হবে? হ্যাভ, আচ্ছা, ওয়াজ নাকি ওয়ার প্রেজেন্ট? ওকে হাসান, তুমি অ্যান্সার দিবা না, আমি অন্য কারো থেকে জানতে চাই, আমি জানি তুমি প্রথম এটা ভুল করবা। সো আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ মেকিং মিস্টেক। ওকে, সো হু ওয়ান্ট টু অ্যান্সার দিস, লাইক ভলেন্টারিলি কে অ্যান্সার দিতে চাও? ওকে, সুমনা বলো তো, এটা কেন ওয়ার হবে, কেন ওয়াজ হবে না? ওয়ার হবে ভাইয়া। ওকে, আরেক কেন ওয়ার হবে, কেন? হবে তো ভাইয়া। এখানে টু অফ দ্য স্টুডেন্টস, এখানে বেশ একের দুইটা স্টুডেন্টের কথা বলা। ওকে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে দুইজন। ওকে, ভেরি গুড। সো দুইজন, অনেকের মধ্যে যখন দুইজনকে নিয়ে নিব, তখন সে কি আর সিঙ্গুলার থাকবে নাকি প্লুরাল হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। স্যার ওকে, সো এই জিনিসটাই বলতে চাচ্ছি, যখন আমরা অনেকের থেকে ওয়ান কে নিব অর্থাৎ একজনকে নিব, তখন সে সিঙ্গুলার। আর অনেকের মধ্যে থেকে দুইজন বা দুই অধিক নিব, তখন সে কি হয়ে যাবে? প্লুরাল Plural। হয়ে যাবে। সেই জন্য এখানে অয়ার হবে। ওকে, আই থিংক তোমরা বুঝতে পারছো। এন্ড
লাস্ট এক্সাম্পল আরেকটা লিখি। ওয়ান অফ ভাইয়া 3 নাম্বার রুলটা আবার বুঝিয়ে দেন। ওকে, সুমনা এটা এক্সপ্লেন করো তো, অর ঋত্বিকা, এনিওয়ান। এখানে বলতে চাইছি যে টু অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে ওই যে অনেকের মধ্যে দুজন স্টুডেন্ট মানে দুজনকে বুঝেছে, ওই জন্য অয়ার বসছে, দুজন পুরো ওই জন্য অয়ার বসছে। ওকে হাসান, তুমি কি বুঝছো নাকি আমি এক্সপ্লেন করতে হবে? জি ভাইয়া বুঝছি। ওকে, ওয়ান হচ্ছে হ্যাঁ, সিঙ্গুলার। আমাকে এক নাম্বার উল্টো বুঝে দেন তো, এখানে বৃষ্টি তো আমি কিছু শুনতেছি না। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। ওকে ওকে, আমরা তোমার কথা শুনতে পেয়েছি ক্লিয়ারলি। অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, অনেকে কষ্ট করে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মনে করো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মনে করো ব্র্যাকেটে দিচ্ছি ভার্বটা। Okay, answer this question. Gets of got the students. grades. One of Okay, the one student Gets হবে ভাইয়া এখানে। grades GP5 ভাবে gets বলা তো যাবে। হবে Okay, by has got সব গেট okay, listen to me. আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্স কল্পনা করি, যেহেতু ওয়ান অফ দ্য one স্টুডেন্ট হবে গেট জিপিএ 5, আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্স কল্পনা করি, তাহলে এখানে কি হবে? Gets হবে ভাইয়া। গেটস। ওকে, কারণ গেটস হবে তো, কারণ এখানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, আর এই একজনটা আলাদাভাবে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস বাই এর যোগ হবে ভার্বের শেষে। ওকে, আমি একই বাক্যটা অন্যভাবে লিখি। তাহলে এটা কি হবে, মানে বেসিক্যালি কি লিখতে পারে? এখানে ওয়াজ হবে তাহলে, ওয়াজ ইয়েস্টারডে পাস্ট, এর জন্য ওয়াজ হবে। ওয়াজ হবে, ওয়াজ হবে কেন? না ভাইয়া সরি গেটই থাকবে, গট হবে ভাইয়া, গেটই থাকবে। গট হবে। গট হবে। আসতেছিলি হ্যাঁ গট হবে গেট না। Okay, one of the students got GPA 5. আচ্ছা, got yesterday দরকার নাই, just one of the students got GPA 5 yesterday. তো কাল একজন শিক্ষার্থী GPA 5 পেয়েছে। সো এখানে কি হবে, গট হবে, যেহেতু yesterday আছে, যেটা একটা past indefinite tense এর মার্কার আমরা জানি। তো past indefinite tense এর ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের past form হয় V2 ভার্বের ফর্ম মানে V2 হয়। ওকে, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। ওকে, দেন the class ভাইয়া have, আমাকে এক নাম্বার উল্টা বুঝে দেন, বুঝি নাই এক নাম্বার উল্টা বুঝে দেন। কোনটার একবারে প্রথম? না এটা না ভাইয়া, যেখানে 5টা অপশন আছে এটা, ওইটা? হ্যাঁ এটা এক নাম্বারটা বুঝে দেন। ও আচ্ছা, ওয়ান অফ, বাক্যে যদি ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ থাকে, তাহলে বাক্যের এখানে দুইটা সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু আমাদের প্রধান সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু ওয়ান অফ বুঝাচ্ছি, আমাদের বেসিক্যালি কিন্তু ওয়ান অফটাই আমাদের সাবজেক্ট। অর্থাৎ ওয়ান অফ দা যদি স্টুডেন্ট থাকে, তাহলে ওই স্টুডেন্টস এর থেকে একজন স্টুডেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, অথবা ওয়ান অফ দ্য টিচার্স, অথবা আইদার অফ দ্য টিচার্স, অথবা আইদার অফ দ্য স্টুডেন্টস, অথবা নাইদার অফ দ্য স্টুডেন্টস, যেটাই থাকুক, আমাদের সাবজেক্টটা কি, বেসিক সাবজেক্টটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এটার পাশাপাশি আরেকটা সাবজেক্ট, যেটা ওই সাবজেক্টের একটা অংশ হচ্ছে আমাদের সিঙ্গুলার। তো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, একইভাবে এক্সাম্পলটা দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অথবা মনে করো আইদার অফ দ্য স্টুডেন্টস ইজ, তো এখানে ইজ হবে কেন? এটা
মানে এইগুলার ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টটা আসলে সিঙ্গুলারই হয়, এটা জাস্ট মনে রাখলে হবে। বাকি যদি দেখো আইদার অফ, ওয়ান অফ বা ইচ অফ বা নাইদার অফ যদি থাকে তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, জাস্ট এটা মনে রাখলেই এনাফ। ওকে দেন হ্যাঁ ওকে, দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্টস, এটা কি হবে বলো তো? ভাইয়া হ্যাভ বসবে। হ্যাভ হবে। হ্যাজ হবে। কি হবে? হ্যাভ হবে, হ্যাভ। ওকে হ্যাভ হবে কেন বলো তো? ভাই এখানে দা ক্লাস মানে এখানে 50 জন স্টুডেন্ট বুঝেছে, মানে আপনার একের অধিক বুঝেছে, এই জন্য এখানে প্লুরাল হবে। তো প্লুরাল হচ্ছে হ্যাভ, এই জন্য হ্যাভ বসেছে আপনার। ওকে ওকে, এটা আমি এক্সপ্লেন করি, তোমাদের কাছে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। সো দেখো দ্য ক্লাস, এটা হচ্ছে কি একটা ক্লাস, কি কোন নাউন বলো তো? ভাইয়া এই উত্তরটা আমি বলি, দেখেন উত্তরটা হয় কিনা, আমি কি বলতে পারবো? কমন নাউন, ক্লাস কমন নাউন। ভাইয়া ওকে হাসান ওয়ান্ট টু ট্রাই, নো প্রবলেম হাসান, ইউ ক্যান ক্যারি অন, না পারলে আমি হেল্প করবো। আর আমাদের প্রথম 40 মিনিট মেবি এখনই শেষ হবে, সো শেষ হলে আবার একই লিংক দিয়ে তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে? আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ক্লাসের পড়া যেটা, সেটা এখনো শুরু করিনি। ভাইয়া এটা ওকে সো বিয়ের উত্তর হবে আপনার হ্যাভ, মানে হ্যাভ বিন, যেটা হ্যাভ অথবা হ্যাজ বিন, তাহলে হ্যাভ বিন হবে আর কি আপনার। কেন হবে? আমি রেশনাল জানতে চাই, তুমি তো এমনি মুখস্থ বললে হবে না যে এখানে হ্যাভ না ভাই অথবা আমি হ্যাজ। হ্যাঁ জি জি বলতেছি। রেশনাল বলতে দ্য হবে। ক্লাস দ্য ক্লাস ড্যাশ ডিভাইড ইনটু টু ক্যাটাগরিজ, মানে এক বলতেছে ক্লাসের মধ্যে দুইজনকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তা দুইজন মানে এখন বলছে প্লুরাল হয়েছে, তো দুইজন, এই জন্য হ্যাভ আর কি। তো Very মেবি good. হয়েছে কিনা আপনার উপর ডিপেন্ড। আমার উপর ডিপেন্ড, এটা গ্রামারের উপর depend, ভাই বুঝতে জি পারলাম না। ওকে সো আমাকে বলো ক্লাস কোন নাউন? কমন নাউন। নাউন। কমন? তোমরা কি শিওর কমন নাউন? না ভাইয়া, এটা কমন নাউন তো না। ক্লাস, আর্মি, নেভি, না ভাইয়া, এটা তার কমন নাউন না। হ্যাঁ এটা কি কালেকটিভ নাউন? নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ভাইয়া। ভাইয়া এটা কালেকটিভ নাও হবে, কারণ এখানে আপনার সমষ্টি বোঝানো হয়েছে, এখানে ক্লাসটাকে সমষ্টি বোঝানো হয়েছে, এই জন্য ক্লাস মানে ক্লাস হচ্ছে আপনার কালেকটিভ নাউন। সীতাকার বাপ। ভাইয়া আমি কিন্তু বলি না যে কমন, আমি বলছি কালেকটিভ নাউন, আমি ভেবে চিন্তে বলছি। সুবিধাবাদী, তুমি তো সুবিধাবাদী, সবাই যখন বলতেছে যে এটা কমন নাউন তুমি চুপ করে না আছো। ভাইয়া সত্যি আমি ভেবে চিন্তে বলেছি, আমি পারলে আগে ফার্স্ট ফার্স্ট বলি না, বলেন আমি ফার্স্ট ফার্স্ট বলি না সবার আগে, যদি পারি। হাসান বই খাতা ভাগম বলো, হ্যাঁ হ্যাঁ বই হাসান খাতা একটু নিয়ে কথা আসতেছি তোমার কাছে। সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আইসা বলো। যাক বাবা, ব্রিলিয়ান্ট একজন পাওয়া গেল। আরে ওকে আমি আমাদের ব্রিলিয়ান্ট না ওকে হাসান লিসেন টু মি প্লিজ, ডোন্ট টক। আমি যখন ভাইয়া, কথা আমার বলবো উত্তরটা তখন হয়েছে নি। বলুন। ভাইয়া আমার উত্তরটা হয়েছে নি, বিয়েটা একটু বলেন না, আমি তো তোমারটা আশায় পড়ে যাচ্ছি। তোমারটা অ্যাবসলিউটলি ভুল হয়েছে। ওকে প্রথম 40 মিনিট মেবি একটু পরেই শেষ হবে, হঠাৎ করে কেটে গেলে আবার জয়েন করবা। ওকে আমি আমি বলে নেই, ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন, সো কালেকটিভ মানেই এটা কি প্লুরাল, সমষ্টি বোঝাচ্ছে। ওকে সো দ্য ক্লাস হ্যাজ 50 স্টুডেন্টস, সো অর্থাৎ একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 50 জন স্টুডেন্ট, এর জন্য এটা হ্যাভ হবে, এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, ঠিক আছে? কিন্তু ওই সমষ্টিকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি তখন সে আর প্লুরাল থাকবে না, তখন ওটা সিঙ্গুলার সেকশনে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন
এটা যেমন দ্য ক্লাস, আমরা যদি এটাকে যেমন ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ, অর্থাৎ একটা ক্লাসকে যখন আমরা দুই ভাগে ভাগ করব তখন সে কি সিঙ্গুলার থাকবে ওই ক্লাসটা। ধরো মেয়ে ছেলে আলাদা করলাম, অথবা দুর্বল স্টুডেন্ট ভালো স্টুডেন্ট আলাদা করলাম। তো আমরা যদি এরকম তখন ক্যাটাগরি, এটা হ্যাশ হবে আর হ্যাঁ যখন আমরা ক্যাটাগরিতে ভাগ সিঙ্গুলার করব হবে সিঙ্গুলার হচ্ছে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে, তখন সে আর প্লুরাল থাকবে না, অর্থাৎ সে সিঙ্গুলার সেকশনে ভাগ থাকবে। তো এরকম আমরা যদি ক্লাস এরকম ভাবে বিভক্ত করি সেক্ষেত্রে তাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। সো দ্য ক্লাস হ্যাজ বিন ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। ওকে, এজন্য এখানে হ্যাজ বিন বসছে, হ্যাভ বিন বসছে। ভাইয়া এখানে টু এর বদলে যদি ডিফারেন্ট হতো তাহলে, টু এর বদলা যদি যদি সংখ্যাটা উল্লেখ না থাকতো, যদি টু এর বদলে ডিফারেন্ট হতো, মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে এরকম। ডিফারেন্ট ক্যাটাগরিজ, তাহলেও সেম। আচ্ছা যদি ক্লাসটাকে ভাগ করা হয় তখন অর্থাৎ যেমন আমরা ইচ অফ বলি না, অর্থাৎ ক্লাসের প্রত্যেকে যখন বলি তখন যেমন সেটা সিঙ্গুলার হয়ে যায়, এভাবে আমরা একটা ক্লাসকে যদি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি সেক্ষেত্রে সে সিঙ্গুলার 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 প্রত্যেকে হয়ে যায়। ঠিক আছে, জন্য আমরা এটার ক্ষেত্রে হ্যাজ বিন ব্যবহার করব। ওকে, সো আই